মাহে রমজান হচ্ছে বহুবিধ শিক্ষার একটি সমন্বয়ে এই মাসটি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাহে রমজান হচ্ছে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশাল নেয়ামত, ইমানদারদের মান উন্নয়নের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যেভাবে রোজার সৌমের পরিচয় দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সৌম তথা রোজা ফরজ করা হয়েছে আমাদের উপর এবং পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। তো এর লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে ইমানদারদের ভিতরে তাকওয়া সৃষ্টি করা, খোদাভীতি চর্চা করা, খোদার ভয়ভীতি, আল্লাহ তাআলার ভয়ভীতি নিজেদের ভিতরে সৃষ্টি করার লক্ষ্যেই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, সৌম ফরজ করেছেন। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই রোজার মাস আসলে রোজাদারদের ভিতরে আল্লাহর ভয়ভীতি কিছুটা অগ্রগতি সাধিত হয়, যেটি অন্য মাসে দেখা যায় না সাধারণত। আরেকটি বিষয় হচ্ছে, যারা সমাজে সামর্থ্যবান, যারা ধনী, যাদের কোনো অভাব নেই, তারা অভাব সম্পর্কে, গরিবদের অবস্থা সম্পর্কে তার অভিজ্ঞতা অর্জন করা 11 মাসের মধ্যে হয় না। তবে এই মাসে সেটি তাদের সুযোগ হয়। তারা রোজার মাধ্যমে বুঝতে পারে যে নিজে না খেয়ে থাকলে কী কষ্ট সেটা তাদের অনুভব হয়। ফলে গরিব যারা, মিসকিন যারা, আমাদের সমাজে যারা অভাবী আছে, তাদের কষ্ট সম্পর্কে তারা অনুভব করতে পারে, তাদের কষ্ট লাঘবে তারা অগ্রণী ভূমিকা পালনের দিকে অগ্রসর হয়, যেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাষণে বর্ণনা দিয়েছেন। রোজা হচ্ছে শাহরুল মুওয়াসাত, পারস্পরিক সহমর্মিতা, ঐকান্তিকতা, ভালোবাসা, পরের দুঃখ দুর্দশা বোঝার এবং লাঘব করার এটা বিশেষ এক মোক্ষম সুযোগ এবং সময়। আরেকটি বিষয় হচ্ছে, মাসটি কোরআনের মাস। এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন চর্চা করার মাস। সাধারণত আমরা দেখতে পাই অধিকাংশ মুসলমান যারা অন্য মাসে কোরআন চর্চা করে না, পড়ে না, কোরআনের সাথে সম্পর্ক থাকে না, মাহে রমজান আসলে তাদের কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি পায় এবং কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির অধিকার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। সে অধিকার কিভাবে সম্পন্ন করবে, ওই অধিকার কিভাবে আদায় করবে, এ বিষয়ে মুসলিম জাতি কোরআনে করিম থেকে সরাসরি তিলাওয়াতের মাধ্যমে, অনুবাদ পড়ার মাধ্যমে এবং কোরআন সংক্রান্ত উলামায়ে কেরামদের নসিহত শোনার মাধ্যমে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং মানব জাতির অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা অগ্রসর হতে পারে, উন্নয়ন তাদের ভিতরে সাধিত হয়। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে, মুসলমানগণ, ইমানদারগণ বেশি আল্লাহমুখী হয়ে যায় এবং আল্লাহর কাছে প্রার্থনা করে। ইফতারের সময় বিশেষ করে দোয়া করে, শেষ রাতে দোয়া করার সুযোগ হয়। শেষ রাতে এটি অন্যান্য সময়ে সুযোগ হয় না। সেহরিতে উঠলে সাধারণত অধিকাংশ মুসলমানে অন্তত 2-4 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সুতরাং মাহে রমজান হচ্ছে বহুবিধ শিক্ষার একটি সমন্বয়ে এই মাসটি। অন্যান্য মাসে যেটি সাধারণত মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য সুযোগ হয় না, যেটি সব মুসলমান ইমানদারদের জন্য স্বাভাবিকভাবে একটি অবস্থা সৃষ্টি হয়। প্রত্যেকেই গরিবদের প্রতি সহমর্মী হয়ে ওঠে এবং আল্লাহমুখী হয়ে ওঠে, পরকালমুখী হয়ে ওঠে, দোয়া এবং ইস্তিগফারের দিকে অগ্রসর হয়ে যায়। মুসলমানদের ভিতরে নতুন এক দ্বীনি অনুভূতি সঞ্চারিত হয়। তো এই হচ্ছে মাহে রমজানের
মোটামুটি অবস্থা। আল্লাহ তাআলা আমাদের মুসলিম সমাজে প্রত্যেককেই মাহে রমাদান থেকে এই একটি মাস থেকে শিক্ষা গ্রহণ করে অপরাপর মাসগুলিতেও যেন আমরা সেই রকম অবস্থার লালন করে, অনুশীলন করে, সৃষ্টি করে চলতে পারি। সকলকে তৌফিক দান করুন। উন্নত জীবন যাপনের দিকে, আলোকিত জীবনের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের সহজ ব্যবস্থা করে দিন, এই কামনা করে আজকের এই সংক্ষিপ্ত কথায় আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।